নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ব্রয়লার চিকেন। অনেকদিন ধরে ঠিকঠাক মতো রান্না করে খাচ্ছি না। শুধু সেদ্ধ ভাত, না হলে আলু ভাজা, বেগুন ভাজা এই সমস্ত রান্না করেই খাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের কুয়াতে একটুকু জল নেই। আর সব কাজ করার জন্যই টাইম কল থেকে জল এনে করতে হচ্ছে। তো যাতে করে জলের ব্যবহারটা কম হয় তার জন্যই আরকি এভাবে রান্নাবান্না করে খাচ্ছি। সবজি রান্না করতে গেলে সবজিটা ধুতে জল লাগবে, তারপর আবার বাসন-টাসন ধুতে জল লাগবে। তো তার জন্য এই সেদ্ধ রান্না করে খাচ্ছিলাম, কিন্তু এভাবে খেতে, খেতে আর খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে আজকে একটু ব্রয়লার চিকেন রান্না করি। আর অনেকদিন পরেই ব্রয়লার চিকেন রান্না করছি, আর আমার কাছে বিশেষ একটা ব্রয়লার চিকেন ভালো লাগে না। তবে অনেকদিন পর, পর খেলে ভালোই লাগে আরকি, মোটামুটি খারাপ লাগে না। তো যাই হোক, বহুদিন পর আমি ব্রয়লার চিকেন রান্না করছি। একটু অন্যরকমভাবে বানাবো। খুবই হালকা মশলায় সবজি দিয়ে চিকেনটা রান্না করব। তো ১ম এ আমি দেখুন চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। জল না থাকলে কাজ করতে অনেক অসুবিধে হয়ে যায়। আর কল থেকে জল এনে অত কাজ তো করা যায় না। আর কলটাও অনেকটাই দূরে। আর কলেও এখন ঠিকঠাক মতো জল দিচ্ছে না। তার কারণ হচ্ছে কলে কাজ চলছে। আর এই সমস্যাটা আমাকে আরকি প্রতি বছরই ফেস করতে হয়। তার কারণ হচ্ছে কুয়াটা অনেকটাই পুরনো, আর কুয়াটাও নষ্ট হয়ে গেছে। তো কুয়াটা এখন ঠিক করা সম্ভব না। তার কারণ হচ্ছে কুয়াটা ঠিক করতে অনেকটাই টাকা লেগে যাবে, আর সেই টাকাটা আমাদের কাছে এখন নেই। তো তার জন্য আরকি কল থেকে জল এনেই কাজ করতে হচ্ছে। কি আর করা যাবে? কিছুই করার নেই। এভাবেই চলতে হবে। আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতগুলো জল এনে মানে সমস্ত বাসনে জল ভরে রেখেছি। মানে এখন সব বাসনে, বালতিতে, পারলে মনে হচ্ছে যে কলটাই তুলে নিয়ে এসে সব বাসন-টাসন আ ভরে রেখে দিই, যাতে করে জলটা শেষ না হয়। তো যাই হোক, আর কি করব? এই দেখুন অল্প, অল্প জল দিয়ে আমি ধুচ্ছি। মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা ধুয়ে নেব। মাংসটা বেশি ধোয়ার দরকার নেই, ২ বার ধুলেই হয়ে যাবে। আর মাংস বেশি ধুয়ে নিলে মাংসর যে স্বাদটা, সেই স্বাদটাও কিন্তু চলে যায়। ১ম এ মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি ভালোমতো। এখন মাংসটা ২ বার ধুয়ে নেব। মাংসটা বেশ ভালো আছে। ছোট্ট, ছোট্ট ২ টো লেগ পিস তো, আর লেগ পিসের মাংসগুলো বেশ ভালো লাগে খেতে। আর সকলেই লেগ পিসটাই খেতে পছন্দ করে। তো বন্ধুরা, যাই হোক, আমি মাংসটা আরো একবার ধুয়ে নেব। তো এই যে দেখুন গামলাটা ভালো মতো ধুয়ে নিলাম। আর সবজি, মাংস, চাল-টাল ধুয়ে আমি এই ছোট্ট খয়েরি বালতিটাতে জলগুলো ফেলি। তো বন্ধুরা, মাংসটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি একটু বড়া ভাজবো। কুমড়োটা দেখে বড়া খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম যে একটু বড়া ভাজি, আর খিদাও অনেক পেয়েছে। তো যাই হোক, কুমড়োটা আমি মাখলাম অল্প একটু সুজি, ময়দা, বেসন দিয়ে। এখন আমি সবজিটা কেটে নেব মাংসর জন্য। ২ টো ছোট, ছোট আলু দেব, আর এই যে এই ছোট্ট একটা পেঁয়াজ দেব, আর একটুখানি পেঁপে, আর অল্প একটু বিনস দেব। চিকেনটা আমি খুবই হালকা মশলায় কিছু সবজি দিয়ে রান্না করব। তো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সাথে একটা ছোট্ট লাল টমেটো নিয়ে নিয়েছি। অল্প একটু পেঁপেও আমি চিকেনে দিচ্ছি। চিকেন বলুন, মাটন বলুন, সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। হালকা মশলায় রান্না করবেন, খেতে দারুণ লাগে। আমার তো হালকা মশলাই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। বেশি মসলা আমার কাছে বিশেষ একটা ভালো লাগে না। আর বেশি মসলা দিয়ে যেকোনো তরকারি রান্না করলেই খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আমি যেরকমভাবে রান্না করি, সেরকমভাবে যদি আপনারা রান্না করেন, তাহলে আজকের তরকারি মনে করেন যে আপনি আজকে সকালে রান্না করলেন, কালকে সকালে, রাত্রেও খেতে পারবেন। কিচ্ছু হবে না। গরম করারও দরকার নেই, ফ্রিজে রাখারও দরকার নেই। আমি এভাবেই রান্না করি, আর অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর এই যে দেখুন পেঁয়াজটা ছেলা যাচ্ছিল না। তো আমি পেঁয়াজটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দর চোচাটা উঠে গেল। পেঁয়াজের চোচা খুব তাড়াতাড়ি ছিলতে হলে পেঁয়াজটা জলে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ছেলা হয়ে যাবে। তো বন্ধুরা, সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি। টমেটোটা ৪ ফালটি করে কেটে নিলাম। আর অল্প একটু আদা কেটে নিয়েছি। তো বন্ধুরা, চিকেনের জন্য সবকিছু রেডি হয়ে গেছে।
প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব। কুমড়ো বড়া খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে কুমড়ো বড়ার রেসিপিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে। আর এই কড়াইটাতে আমি হচ্ছে বড়াগুলো ভাজার পরে বিরিয়ানি তৈরি করব। বিরিয়ানির রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে বিরিয়ানির রেসিপিটা দেখে নেবেন। আপনাদের ভীষণ ভালো লাগবে। আধা কিলো চিকেনের থেকে আমি হাফ চিকেন দিয়ে বিরিয়ানি তৈরি করেছি, আর হাফ চিকেন আমি সবজি দিয়ে রান্না করেছি। এখানে শুধু আমি চিকেন রান্নাটা করা দেখাবো। বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখুন, কুমড়ো বড়াগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। মুচমুচে করে কুমড়ো বড়াগুলো ভেজে নিলাম। এখন বড়াগুলো আমি তুলে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, তো চলুন আগে একটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। দারুণ হয়েছে খেতে, আর ভীষণ সুন্দর মুচমুচে হয়েছে। আর কুমড়োটাও অনেক সুস্বাদু, মিষ্টি মিষ্টি, বেশ সুস্বাদু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এখন রান্নাটা ঝটপট করে নিয়ে। আর এদিকে দেখুন, আমি বিরিয়ানিটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ঝটপট আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে বিরিয়ানিটা এখানে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বিরিয়ানি ওদিকে হতে থাক, আর এদিকে আমি এখন আপনাদেরকে চিকেন রান্না করাটা দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি বিনস আর আলুগুলো ভেজে নেব। তো কড়াইতে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এখন আমি বিনস আর আলুগুলো দিয়ে দিলাম। বিনসগুলো একটু হালকা ভেজে তরকারিতে দিলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, বিনসগুলো ভাজা হয়ে গেছে, তো আমি বিনসগুলো তুলে নিলাম। আলুগুলো আমি নামালাম না, কারণ আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, আর চিকেনটাও ছোট্ট ছোট্টই আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এদিকে আমি ফট করে পেঁয়াজটা দিয়ে ফেলেছি, আর ফোড়নে জিরা দিতে ভুলে গিয়েছি। তো তার জন্য আমি এই যে সাইড থেকে অল্প একটুখানি জিরা দিয়ে দিলাম। আর এই যে এইভাবে করে খুন্তিটা দিয়ে আলু আর পেঁয়াজগুলো সাইড করে রাখলাম। জিরাটা হালকা একটু ভাজা না হলে তরকারিটা দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, জিরাটা ভাজা হয়ে গেছে। এখন দেখুন, আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি। বেশি ভাজাভাজি করব না, খুবই সিম্পল শর্টকাটে আমি রান্নাটা করছি। তো বন্ধুরা দেখুন, আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন এগুলো খানিকক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, আলু পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে দেখুন দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি চিকেনটাও দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি, তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁপেগুলো। তেজপাতা দিয়ে দিলাম একটা, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো। জিরে ধনিয়ার গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা আমি তুলে নিলাম। আর এই যে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে চিকেনটা, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। আর পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, তো পেঁপেগুলো আমি তুলে নিলাম। তরকারিটা নামানোর আগে আগে পেঁপেগুলো তরকারিতে দিয়ে দেব। আর মাংসর কালারটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে দেখতে।
আর ভাজা বিনসগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো তরকারিতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ, ঝাল, মশলা সবকিছুই একদম পারফেক্ট আছে। বেশ খানিকক্ষণ ফুটিয়েই তরকারিটা নামিয়ে নেব। তরকারিতে পেঁপে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর এই যে দেখুন, তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি একটু টেস্ট করেও নিয়েছি, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আপনার বাড়িতে অবশ্যই এভাবে করে চিকেন বা মাটন রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। হালকা মশলায় পেঁপে, আলু, বিনস, গাজর এই সমস্ত কিছু দিয়ে হালকা মশলায় রান্না করবেন, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। হালকা মশলার তরকারিটা দিয়ে আপনি যতটা ভাত খেতে পারবেন, ভাত বা লুচি, রুটি, পরোটা যতটা খেতে পারবেন, গ্রেভি মশলায় ততটা ভাত কিন্তু খেতে পারবেন না। আর এই ধরনের হালকা মশলার তরকারিগুলোতে রুচিও আছে অনেক। তো যাই হোক, আপনারা এভাবে মাটন বা চিকেন বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এই যে দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটাও জাস্ট অসাধারণ হয়েছে। দুটো রান্নাই অসাধারণ হয়েছে। চিকেন বিরিয়ানির রেসিপিটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম না। এই ভিডিওতে বিরিয়ানির রেসিপিটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো তার জন্য এই ভিডিওতে চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখালাম না। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে। খুবই ঘরোয়া মশলায় বিরিয়ানিটা আমি তৈরি করেছি, যে কেউই তৈরি করতে পারবে। এর থেকে সহজভাবে বিরিয়ানি তৈরি করা কোথাও খুঁজে পাবেন না, অবশ্যই রেসিপিটা দেখবেন। আর দেখুন, বিরিয়ানিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।